বললাম আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কাদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা, লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কাদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহ শামসুহা, সেই দিন সূর্য উঠবে, সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি, ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে, লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কাদরে, আমি লাইলাতুল কাদর দেখেছি, ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কাদর দেখেছি, ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কাদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে, বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি, ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো, ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাইতু আসারা তিন ওয়াল মায়া আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কাদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা
একেবারে আলো সূর্য উঠবে